আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি আবার আসছি নতুন দুইটা রেসিপি নিয়ে। একটা হচ্ছে আপনার স্যান্ডউইচ, আর হচ্ছে লাবান বানাবো আমরা। তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিছি, এই যে দেখেন। একটু দেখাচ্ছি ধইরা। এখানে আমি স্যান্ডউইচের জন্য নিয়ে নিছি হচ্ছে চিকেন, আর ভেজিটেবল হচ্ছে শসা দিব, আর হচ্ছে গাজর দিব, আর পেঁয়াজ। আর মেয়োনিজ হচ্ছে আমি ডিম পোস্ট করে বানাবো, এটার জন্য মেয়োনিজের জন্য আলাদা। আর এটা হচ্ছে আইসক্রিম, আর এই যে টক দই যেটা দিয়ে আমরা লাবান বানাবো, আর এটা হচ্ছে এই যে স্যান্ডউইচের পাউরুটি। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি স্যান্ডউইচ আর লাবানটা বানাই। তো এইখানে হচ্ছে আমি মাংসটা আগে সিদ্ধ দিব। এর জন্য এটার মধ্যে এখন আমি হচ্ছে হালকা একটু গোলমরিচ দিব। আদা রসুন দাও। তো এই দেখেন আমি এখানে হচ্ছে আদা রসুনটা দিয়ে নিতেছি। এরপরে হচ্ছে আমি এখানে গোলমরিচ দিব আর লবণটা দিয়ে নেব। এখানে একটু লাড়াচাড়া দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়ে বাকি যে সবজিগুলো আছে আমি ওগুলা কাইটা নিব, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি এখানে হচ্ছে মেয়োনিজ যে বানাবো, ডিম পোস্ট করবো এখন। মেয়োনিজ বানানোর যে ডিমটা তেল দিয়ে নিলাম। এটা হালকা গরম হয়ে আসলে হচ্ছে যে ডিমটা পোস্ট করে নিব। আর এখানে হইতেছে ওই যে যে মাংসটা দিছিলাম স্যান্ডউইচের, ওইটা হচ্ছে সিদ্ধ করে নিতেছি। এটা এখানে সিদ্ধ হোক, আমি এখানে ডিম পোস্ট করি। তো এখানে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমটা দিয়ে দিব। আমি লবণ দিয়ে দিতেছি। তো এই যে দেখেন বাবা, আমাদের ডিম রেডি। মেয়োনিজ বানানোর ডিম রেডি রেডি। এই যে, আর এই যে যে তেলটা আছে ওইটাও আমি পরে ঢালা নিব। এখন আমাদের মাংস হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন আমি হচ্ছে এখানে নামাই নিব সবগুলা। এই যে হচ্ছে টক দই, এটা এখন আমরা দিয়ে দিব ব্লেন্ডারে। আর আপনারা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে টু সিস্টার কুকিং হাউস। আপনারা এবং আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। এখন হচ্ছে আমি আইসক্রিমটা দিয়ে দিই। তারপর হচ্ছে চিনি, বেশি দিব না, মিডিয়াম দিব। তারপর আমি এখানে লেবু কাইটা রাখছিলাম, ওটা দিয়ে দিব। দুই পিস দিলেই হয়ে যাবে। এখন এটার মধ্যে হচ্ছে বরফ দিব। আমি বরফটা দিয়ে দিব এটার মধ্যে। হয়েছে, এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখন হচ্ছে এটাকে ব্লেন্ড করব। তো আমাদের হচ্ছে ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটু টেস্ট করে দেখবো যে কিরকম হয়েছে। একটু ঢাইলা নেই এখন। তো এই যে এখন আমরা হচ্ছে মেয়োনিজটা বানিয়ে নিব। এর জন্য আগে আমরা হচ্ছে এই যে পোস্ট করা ডিম যেটা আছে ওটা দিয়ে নিব ব্লেন্ডারে। এরপর হচ্ছে 3-4 কোয়া রসুন দিয়ে দিব, যেহেতু নতুন রসুন। আমি হালকা একটু অরিগানো দিব যাতে টেস্ট বাড়ে। আমি গোলমরিচ দিয়ে নিতেছি। আর তারপরে দিব হচ্ছে
লেবু। তো এরপর হচ্ছে আমরা দিব হচ্ছে গুঁড়া দুধ পরিমাণ মতো, আর দিব হচ্ছে হালকা একটু চিনি, আর দিব হচ্ছে লবণ। পরে আবার দেওয়া যাবে লাগলে। তো এটা হচ্ছে আমি দিব হচ্ছে ডিম ভাজার তেল, যেটা ডিম ভেজে রাখছিলাম ওইটা দিব। তো এখন আমরা হচ্ছে এটা দিয়ে নিই। এখন হচ্ছে এই যে তেলটা দিয়ে দিব, মিটটু ইতেই ফার্স্টে। তো এই দেখেন আমাদের মেয়োনিজটা কি সুন্দর হয়েছে, দেখছেন? এখন হচ্ছে আমরা সবকিছু একসাথে মাখবো। তো চলেন যাওয়া যাক। এর জন্য আমরা হচ্ছে গাজর আর পেঁয়াজ একটু হালকা ভেজে নিব। এই জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, এটা গরম হোক। এটা গরম হলে আমি এটা দিয়ে দিব। আর এখানে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া, হালকা একটু টেস্টিং সল্ট, আর হচ্ছে লবণ দিব। তো গরম হোক। তো হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে আমি ফার্স্টে পেঁয়াজটা দিয়ে দিই। ওটা একটু ভাজা ভাজা করে দেন হচ্ছে গাজরটা দিয়ে দেবো। বেশি ভাজা যাবে না, বেশি নরম করলে মজা লাগবে না, হ্যাঁ একটু শক্ত শক্ত থাকবে। আমি গাজরটা দিয়ে দিই, দুইটা হালকা করে ভাজা, ওটা হচ্ছে নামাই নেব। আর এখানে হচ্ছে আমি শসাকে গ্রেট করে এটা পানি ছেঁকে নিছি, না হলে আর কি মেয়োনিজ দিলে পানি ছেড়ে দিবে। এখন হচ্ছে আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দেবো টেস্টিং সল্ট, হালকা টেস্ট ভালো আসবে। এরপর দিয়ে দিব হচ্ছে লবণ পরিমাণ মতো। সবগুলো এখন আমি সুন্দর করে মিক্স করে নেব। কাঁচাও দেওয়া যায়, কিন্তু একটু ভাইজা দিলে আর কি টেস্টটা ভালো আসে, খাইতে মজা লাগে। তো এই যে আমি একদম হালকা করে ভেজে নিছি, বেশি ভাজলে খাইতে মজা লাগবে না। এখন আমি নামাই নিব। তো এই যে দেখেন আমি এখন মাংসটা সুন্দর করে ছাড়াই নিব। সবগুলো ছাড়াই নিছি, এখন এটা ছাড়াই নিতেছে। সবগুলো মাংস হচ্ছে জুড়া করে নিছি। এখন হচ্ছে এই যে এগুলো দিয়ে সবকিছু দিয়ে মাখার পালা। এই যে তো চলেন ফার্স্টে আমি সব ভেজিটেবল গুলো দিয়ে দিই। এটা খাইতে যেই টেস্ট হবে, আহা সুন্দর সুন্দর ফ্লেভার আসবে। সবগুলো ঢালা নিচ্ছি, এখন হচ্ছে মেয়োনিজ দেওয়ার পালা। এইগুলো দিয়ে মাইখানি পরে লাগলে আরো দেওয়া যাবে। সবগুলো সুন্দর করে মাখায় নিতেছে, মনে হয় আরো লাগবে মেয়োনিজ, আমি দিয়ে নিই। দেখেন কি সুন্দর লাগতেছে না? তো এই যে দেখেন আমাদের এটা মাখানো হয়ে গেছে, আর এখানে আমি রুটি পিস পিস করে নিছি। এখন এটা ভালো করে স্প্রেড করে নিব এটার উপরে, রুটির উপরে। এই দেখেন দোকানে তো চিকেনের কোনো বংশই থাকে না, আমরা সব বাসায় সব চিকেন দিয়ে বানাইছি, চিকেনে ভরপুর। দোকানে কি হাবি জাবি দিয়া দেয়। সবগুলো আমি লাগাই নিছি। এই যে কামড় দাও, একটু কামড় দাও। ইয়াম্মি অনেক। আটটু নাও, আটটু নাও, আটটু না, আটটু
তো এই যে দেখেন আমাদের সবগুলো বানানো শেষ, লাবান টাবান সব কিছু বানানো শেষ। আমি আম্মু আর রুমারেকে খাইতে দিচ্ছি। এই যে দেখেন লাবান কি সুন্দর লাগতেছে না, এত টেস্ট হয়েছিল। আমাদের মাইকে একটু ডিস্টার্ব দেওয়া হচ্ছে, কথা আসে না। এই যে দেখেন হুমায়রা টেস্ট করতেছে, বলতেছিল যে মজা হয়েছে, কিন্তু শোনা যাইতেছিল না। বলতেছিলাম যে জোরে বলো মজা হয়েছে মজা হয়েছে বলতেছিল, অনেক কিছু বলতেছিল। আমাদের মাইকে সমস্যা থাকায় আর কি শোনা যায় না। এরপর হচ্ছে আম্মু একটু খাইলো, খেয়ে টেস্ট করবে কেমন হয়েছে, বলতেছিল যে মজা হয়েছে। এরপর হচ্ছে আমি ওই একটু জুস টুস দিতেছিলাম। আপনারা কিন্তু বাসায় এইভাবে ট্রাই করতে পারেন, দেখেন কি লোভনীয় লাগতেছে না, অনেক মজা হয়েছিল জিনিসটা। সন্ধ্যা নাস্তা হিসেবে এগুলো হচ্ছে একদমই পারফেক্ট, আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন। এরপর হচ্ছে আমি একটু লাবান খেয়ে নিতেছিলাম, অনেক মজা হয়েছে। এরপর হচ্ছে আমি একটু স্যান্ডউইচ ট্রাই করতেছিলাম যে কীরকম হয়েছে, নিজেরটা নিজেই রিভিউ দিব যে অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের ভিডিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে টু সিস্টার কুকিং হাউস, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।